নমস্কার। আজ আমার জীবনের প্রথম একটাই ফার্স্ট ছবি। তো আজকের আমার খুব আনন্দ। তো গত বছর আমরা শুরু করেছিলাম, মহলার আগে কাজটা শুরু করেছিলাম। তো ছবিটার নাম হচ্ছে দুর্গা। তো দুর্গাটা ছবির মধ্যে যে আমার ছিল যে সুমিত বলে, সে আজ এখানে নেই। তো সে থাকলে ভালো হতো। যে দুর্গা বলে একটা নাম ছবি যে ভাবনা চিন্তা করেছিলাম আমরা সবাই, যে এখানে আমাদের সুমিত আছে, আর আমাদের প্রডিউসার ইনি ছিলেন কৃষ্ণা গুপ্তা, উনি নেই এই মুহূর্তে। তো আমাদের ওনার ভাই এসছে। তো ছবির মূল বিষয়বস্তুটা কি, মানে কি নিয়ে করতে চেয়েছেন, কোনো মানে গল্পটা কি আছে? গল্পটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের গ্রামের গ্রামে অনেক ক্ষেত্রে হয় যে গ্রামে অনেক অল্প বয়সের মেয়েদের বিয়ে করার পর তোমার অনেক শহরের কিছু লোকজন আছে, বড় লোক ঘরের চিটিং বাড়ির লোকজন কিছু আছে এরকম। ওরা গ্রামে যাচ্ছে, গ্রামে গিয়ে বিয়ে করে নিয়ে এসে এখানে তোমার বিক্রি করে দিচ্ছে, যে বিয়ে করার নাম করে এসে বিক্রি করে দিচ্ছে, এরকম ব্যাপার আছে। তার ওই মেয়েটা যে এতটা ট্যাকেল করে যে ওখান থেকে বেরিয়ে এসে যে একটা নতুন করে একটা নতুন শুরু করে, নতুন জীবন, যে সেই মেয়েটা একটা তোমার নতুন জায়গাটার মডেল হয়ে গিয়ে এক জায়গায় ভালো একটা বিশাল একটা জায়গা তৈরি করে। তো এই কারণে আমি যে মূলটা হচ্ছে যে আমরা অনেকে ভাবি মেয়ে ছেলে, যে আমরা অনেকে অল্প বয়সে বিয়ে দেয়, গ্রামের অনেকে আছে এরকম। তো ওইটা নিয়ে ভাবনা চিন্তা আমরা করেছিলাম যে নতুন ছেলে মেয়ে যে আমাদের এই টিমটা আছে আমার দুর্গার, সবাইকে নিয়ে বসে একটা আলোচনা করলাম আমরা যে এই ধরনের একটা গল্প নিয়ে কাজ করবো। তোর এই সহযোগিতা করতে পারি খুবই ভালো হবে আমাদের। নারী পাচার বিরোধী? না, নারী পাচার বিরোধী এরকম বড় কিছু না, ওরকম কিছু ওরকম কিছু টাচ আছে আমাদের। তো আমাদের যে অনেকে গ্রামে অনেকে যে মেয়ে ছেলে মানে বোঝা হয়ে যায়, বোঝা হয়ে যায় ওই বিষয়টা নিয়ে তোলা, যে আমার মেয়ে না, মেয়েও একটা ছেলের মতো কাজ করতে পারে মুভিটার মধ্যে। ছবির নাম দুর্গা। দুর্গা, এটাকে সিম্বলিক কেন করা হয়? এটা অ্যাকচুয়ালি মেয়েটার নাম হচ্ছে দুর্গা, ওর নাম রাখে দুর্গা। অ্যাকচুয়ালি যখন ছোটবেলায় মা মারা যায়, তো দুর্গা একটা কেউ নেই, বাবা একটা নর্মাল একটা কাজের মধ্যে থাকে, দেখার কেউ নেই। মেয়েটা অ্যাকচুয়ালি ওর ভগবানের এতেই ছেড়ে দিয়ে যায়। তো ওর নাম অনেক বিপদ আছে, অনেক কিছু আসে, আসার পর একটা রক্ষা যায়, সব দিক দিয়ে কাজে ওর রিয়েল লাইফে আমাদের হয়েছে এই ছবিটার ক্ষেত্রে। এরকম ছোট দিয়ে শুরু করতে গিয়ে একটা বড় একটা বিশাল করা হয়েছিল। তো ওইটা নিয়ে আমরা দেখলাম যে কোনো কাজ করার আগে সাকসেস, যেখানে যাচ্ছি হাত দিচ্ছে সাকসেস হচ্ছে, দুর্গার নামের একটা ব্যাপারটা আছে বলে আমাদের। মানে ওমেন এমপাওয়ারমেন্টের একটা মেসেজ থাকে। হ্যাঁ, এরকম কিছু মানে আছে, একজন নারীর ঘুরে দাঁড়াবার গল্প। ঘুরে দাঁড়ানোর গল্প একটা এরকম ব্যাপার আছে। কতক্ষণে ডিউরেশন? এইটা তোমার 1 ঘন্টা 45 শুটিং হয়েছে। এটা আমাদের সুন্দরবনে শুট হয়েছে আমাদের। রিলিজ পুজোর আগে, টাইগারের পুজোর আগে করবো আমরা। অভিনয় করেছেন কে কে? এখানে আমাদের অনিতা বলে আছে, দুর্গার ভূমিকা কাজ করেছে। আর এখানে আরও আছে আহসান বলে আছে, আমাদের মনোজিৎ দাও আছে, আর আমার মিউজিক ডিরেক্টরের মধ্যে আছে প্রীতম দা আছে আমাদের। তো আর আছে অনেকে আছে, রাজ আছে ভিলেনের মধ্যে, রাজ আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের গ্ল্যামার ওয়ার্ল্ডে যে মেন আমাদের সাপোর্ট করেছে, প্রত্যেকটা জিনিসে সাপোর্ট করেছে। যে রিক বলে খুবই ভালো ছিলেন, ওয়েটটা ওই যে না থাকতো ঠিকঠাক কাজ করতে পারতাম না, আমার সব দিক দিয়ে আমার সাপোর্ট করেছে। গান কটা আছে? গান আমাদের এই মধ্যে 3টে আছে, 2টো ছিল, একটা গান ভাবনা চিন্তা করলাম দুর্গার গান, মানে একটা ভাবনা চিন্তা করে দুর্গার একটা টাইটেল সাউন্ড করলে ভালো হবে, এটা একটা ভাবনা চিন্তা আমাদের আছে। 3টে গান রেখেছেন। 3টে গান রেখেছি আমি। মুক্তি পাচ্ছে কবে বললেন? পুজোর আগে, মহলার আগে রেজিস্টার করা টার্গেট আছে আমাদের। গানটা গেছি প্রীতম দা বলো। নমস্কার, আমি প্রীতম দেব। 3টে এখানে গান গাওয়ার কথাবার্তা হয়েছে, কালকে একটা গান ফাইনালাইজ হয়েছে। এখনো গানের মিউজিক প্রপারলি রেডি হয়নি, চলছে কাজ। আর গানটা গাওয়ার কথা আছে, একটা স্যাড রোমান্টিক গান আছে, মোহাম্মদ ইরফানের গাওয়ার কথা রয়েছে। আর হচ্ছে একটা বিয়ে বিদায় নিয়ে আমরা একটা গান এখানে করেছি, সেটা হয়তো অন্বেষা আর কোনো সারেগামা পাড়ার দুজন কাউকে নেওয়া হবে। তার সাথে ওইখানে একটা বিদায়ের একটা অংশ আছে, সেই অংশটা সৌরভ দে গিয়েছে, ও পেছনে আছে, আমি বলবো একটু সামনে চলে আসতে। মানে মোটামুটি নতুন। আচ্ছা, ও গিয়েছে যেই বিদায় যেই বিয়ের সিকোয়েন্সে যে গানটা, স্যাড পোর্শনটা ওর গাওয়া, মানে ও গাইবে, এখনো ডাবিং হয়নি ফাইনালি। তো আমরা 3টে গান আছে, আর একটা দুর্গা নিয়ে একটা টাইটেল ট্র্যাক করার একটা পরিকল্পনা আছে, সেটা কালকে ঠিক হয়েছে। আর মনোজিৎ দা আমাদের গুরুত্বপূর্ণ একটা চরিত্র করছে, ভিলেনের একটা। আমার কাছে যখন গল্পটা শোনালো সেদিন আমার খুব ভালো লেগেছে। সবথেকে বড় কথা, এখানে যথারীতি আমি একটা খুব খারাপ লোক, বাজে লোক, সেই ভূমিকাতেই অভিনয় করছি।
এবং মোটামুটি খুব ভালো, মানে মোটামুটি নয়, ভীষণ ভালো একটা স্টোরি। আর সবথেকে মানে আমার সবথেকে পছন্দ হয়েছে যেটা, এই ছবিটার সবথেকে মানে আসল বিষয় হচ্ছে ছবিটার নামটা হচ্ছে দুর্গা। আমরা একটা কথা বলি, আমি মানে বলছি, সবার সামনেই বলছি যে দেখুন, আমরা সবাই তো এত ধর্ম নিয়ে, এত রাজনীতি, এত কিছু হয় ধর্ম নিয়ে। আপনি ভাবুন, আপনারা সবাই, একটি মুসলিম ছেলে ডিরেক্টর যার নাম সেলিম, তার জীবনের প্রথম ছবি দুর্গা, এর থেকে বড় প্রাপ্তির কিছু হতে পারে না। এবং সেই ছবিতে আমি একটা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছি। সেটা আমি তো অনেক কাজ করি, কিন্তু তার মধ্যে এটা আমি একটা মানে আমার কাছে একটা বিশেষ একটা বিষয়। এবং আমি ভীষণ ধন্য এই ছবিতে আমাকে একটা কাস্ট করার জন্য। ভালো থাকবেন, আশা করছি ছবিটা সবাই ভালো করছি, আমরা করবো। আমার পার্টটা শুটিং এখনো শুরু হয়নি, হবে এরপরে শুরু, তো আমরা ফাটিয়ে দেবো। জাস্ট সেলিমের প্রথম প্রজেক্ট, এটা সুপার হিট হোক। এই প্রত্যেকেই নমস্কার। নামটা ফিল্ম বলে প্রডিউস, আমি সুমিত বলছি। আমার বন্ধু কৃষ্ণচন্দ্র গুপ্তা যে প্রোডাকশনটার জন্য টোটালি হেল্প আউট করেছে, সেটা নেগেটিভ পার্ট যে হেল্প আউট করেছে। মেইন ব্যাপারটা হচ্ছে যে সালিম যে একটা আপকামিং, আমি ফিউচার দেখছি যে একটা বড় ডাইরেক্টর হতে পারে, সেই হিসাবে আমি প্ল্যান করে বলছি এই যে এতজনকে নিয়েও একটা সিনেমা তৈরি করেছে। সিনেমার মেইন বক্তব্য হচ্ছে দুর্গা। দুর্গা ইজ এ সিম্বলিক আইডল। দুর্গার 10টা হাত, এটা একটা বিশাল বড় একটা প্রজেক্ট হিসাবে আমি দেখছি। এই 10টা হাতের মতন আরও ডেভেলপিং প্রজেক্ট হবে। তারই মধ্যে সালিমকে অনেকটাই আমার ধন্যবাদ যে এত সুন্দর একটা কাস্টিং করার জন্য সবাইকে নিয়ে একটা ভালো ফিল্ম প্রডিউস করছে। এবং এই কাজের জন্য আমার আরও আগেও ওর প্রতি পুরো সাপোর্ট থাকবে, এই হচ্ছে ব্যাপার। প্রত্যেকেই ধন্যবাদ যে এটা কি আপনার কি প্রথম প্রজেক্ট? হ্যাঁ, এটাও আমারই প্রথম প্রজেক্ট। সম্ভবত আমার বন্ধুর প্রথম প্রজেক্ট, মানে ফাইন্যান্স ইনভেস্ট করার জন্য। তো আমরা একটা বিগ প্রসপেক্ট দেখছি। যে কোনো ইনভেস্টমেন্ট ছোট থেকেই বড় হয়। তো আর একটা ভালো বাংলার মধ্যে একটা ভালো জিনিস, সেটা হচ্ছে একটা বাংলা দুর্গার নামকে এস্টাবলিশ করা, সেই প্রজেক্টকে করা। তারপরে এত সুন্দর আমাদের কাস্টিংয়ে সব প্রত্যেকে আছে, প্রত্যেকেই ভালো রোল করছে, সিঙ্গিং থেকে অ্যাক্টিং থেকে। তো হোপফুলি সবাই নেক্সট যখন লঞ্চিং হবে তখন একটা ভালো বাংলার মধ্যে একটা ভালো মুভি পাবে। ধন্যবাদ। সেলিম দা আমাকে আমার উপর ভরসা রেখেছে এবং প্রীতম দা অনেক ভালো একটি কম্পোজিশন করেছে। এই মুভিতে তিনটে গান আছে এবং তার মধ্যে যে বিয়ের গানটি আছে তার মধ্যে একটি স্যাড পোর্শন আছে বিদায়ে। সেই গানটা আমি আপাতত স্ক্র্যাচ করেছি, এখানে ফাইনাল গাওয়া হয়নি, কিন্তু যেটুকুনি হয়েছে সেটুকুনিতে আমরা অলরেডি শুনে আমাদের খুব ভালো লাগছে। সেলিম দা বলছে তো গানটা হবে এবং একটি দুর্গা টাইটেলটাকেও আমরা করবো, সেটাও খুব চিন্তাভাবনা চলছে। এবং সেলিম দা যে অনেক ভালো উদ্যোগ নিয়ে করছে এবং প্রীতম দা, এবং গানগুলো তিনটে গানের মধ্যে দুটো গান অলরেডি আমি লিখেছি, আমার দুটো গানই আমার লেখা। যে একটি স্যাড সং আছে সেটা মোহাম্মদ ইরফান গাইবে, এখনও গাওয়া হয়নি, গাওয়া হবে। এবং বিয়ের গানটিও আমি লিখেছি, তার একটি স্যাড পোর্শন আছে, সেই পোর্শনটি আমি গাইছি এবং তার সঙ্গে একটা হ্যাপি পোর্শন আছে বিয়ে, সেই পোর্শনটি আর দুটো সিঙ্গার গাইবে, ফিমেল সিঙ্গার গাইবে। তো এবং আর তার সঙ্গে আর একটু টাইটেলটা হওয়ার কথা রয়েছে। প্রীতম দাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আমাকে এই এত সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য। এবং আমাদের সঙ্গে কেডি আছে, কেডি ভাইকে একটু বলবো একটু সামনে আসার জন্য। আমাদের গানগুলো কিন্তু কেডি ট্র্যাক মেকিং করছে। রিসেন্টলি কিন্তু অনেকগুলো ভালো বড় মুভিতে রিসেন্টলি ও কাজ করেছে, আপনারা সবাই ওকে চেনে। আমি কেডি ভাইকে একটু সামনে ডাকবো। ও আমাদের গানগুলো আপনি তার মানে গান লিখেছেন গান লিখেছে এবং গাইছে। আর সুর দিয়েছেন করেছি প্রীতম আপনি? দা। আচ্ছা, ও হচ্ছে উনি করেছেন কেডি, উনি মিউজিক অ্যারেঞ্জ। মিউজিক অ্যারেঞ্জ করেছে। আর এনাকে তুমি